কপাল খুলে গেল। আল্লাহ পাক বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে দুনিয়ার বুকে থাকাকালীন তুমি যদি বিন্দুমাত্র অল্প শুধুমাত্র নেকি করো, আমি রব্বুল আলামিন আমল নামার খাতায় বিন্দুমাত্র হালকা রকমের আমলটা আমি রব্বুল আলামিন তোমার আমল নামার খাতায় লিখে নেব। এ বান্দা, তুমি যদি অল্প থেকে অল্প গুনাহ করো, শুধুমাত্র একটা বিড়ি টানলাম, বিড়িটা টানার প্রতি মনে করতেছো গুনাহ নেই, খৈনি বের করলাম, খৈনি বের করে তুই মলে মলে খেয়ে নিলাম, আর মনে করতেছো খৈনি খাবার মধ্যে কোনো রকমের কোনো গুনাহ নাই, অল্প শুধুমাত্র গুনাহ। একটা মানুষকে না দেখেই তুমি গালি দিয়ে দিলা, আর সেই জায়গায় মনে করতেছো এটা তো সামান্য মাত্র অল্প ছোট্ট মাত্র একটা গালি। এই ছোট্ট রকমের গালি এটা আল্লাহ পাক কালকে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখাবেন, কোনো রকমের ছাড় পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে আমলনামা নিজ নিজ হাতে থামিয়ে দিবেন আর বলবেন ইকরা কিতাবা, রিড ইওর বুক বিকজ ইউ আর এনাফ টু টেক এর অ্যাকাউন্টেবিলিটি। আজকে তুমি তোমার বইখানা পড়ো, তোমার বইখানা পড়ে দেওয়ার জন্য তুমিই শুধুমাত্র যথেষ্ট আছো। তাহলে একটা বিন্দু মাত্র আমল ছাড়া যাবে না। বেদ কি বলছে দেখেন, বেদ আবার একই কথা বলছে, কোরআনের ভাষা যেমন ঠিক বেদটাও একই কথা বলছে। বেদ বলছে কি আয়ে তথামাং তাংস তথৈবা ভজাম্যহম মম বর্তমানু বর্তন্তে মানুষ্যে। বেদ বলছে একটা মানুষ দুনিয়া থাকাকালীন ছোট্ট থেকে ছোট্ট যদি আমল করে, যদি একটা ভালো কাজ করে, সেটাকেও সেদিন জাজমেন্টে যেদিন আখেরি দিন হবে, একেবারে বিনাশনাং শক্তিভূতে সনাতনী যেদিন হবে, কি বেদ আবার বলছে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্বরে গুণময়ে নারায়ণে নমোস্তুতে। যেদিন এমন একটা দিন আসবে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী, বেদ বলছে এই যে আকাশ, এই যে জমিন, এই যে সূর্য, এই যে চাঁদ, এই যে তারা, এই যত জিনিস আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, এই সবগুলো জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন আর বিনাশানাং শক্তিভূতে সনাতনী। আর সেদিন আল্লাহ শক্তি প্রয়োগ করবেন আর আল্লাহ পাক তার শক্তি তাকাত দেখিয়ে তাকাত দিয়ে সব কিছু একটার পর একটা ভেঙে চুরমাচার করে দিবে। তো ওদিন সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের সব আমলগুলো ধরবেন। মানুষ যাই করুক না কেন, ছোট্ট বিন্দু মাত্র আমল করলেও সেটাকেও কিয়ামতের দিন দেখা হবে। আর যদি অল্প ভালো কাজ করেন সেটাকেও আল্লাহ পাক দেখিয়ে দিবেন, কোনো রকমের কোনো ছাড় পাওয়া যাবে না। এই জন্যে বলছে কি, এই জন্য বলছে কি ভাই, একটা যে জিকির দিয়েছিলাম, মানুষ ভাই যতই ক্রিম লাগান আর যতই ফেয়ার লাভলি লাগান, যতই বড় ক্লাস লাগান, হ্যাঁ যত রকমের ভুল সাপ করেন না কেন, যতই আপনি চুল কাটিং করেন না কেন, কিছু হচ্ছে জিসমের সৌন্দর্য, তাই না? এগুলো হচ্ছে শুধুমাত্র শরীরের সৌন্দর্য। ক্রিমটা লাগাবেন আয়না দেখবেন ভালো লাগবেন, চিকিৎসা করবেন দেখে পছন্দ লাগবে, কিন্তু এই শরীর তো সারা জীবন থাকবে না। শরীর কিন্তু সব সময় থাকবে না আপনার। খবরে রাখার সাথে সাথে দেখতে পাবেন খানিক পরে একটু পরে যখন দেখতে পাবেন 10 দিন 15 দিন 20 দিন পর ওই লাশটা আর খুঁজে পাওয়া যাবে না, তাই না? ওই লাশ একেবারে ধুলিস মাঠ হয়ে যাবে, লাশ আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক এই কথাটাই বেদের ভাষায় খুব সুন্দর করে বলছে কি, এই রূহ কিন্তু মরে না। এই রুহের খাবারই হচ্ছে জিকির ও আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনে কারীম। আজকে এই জায়গায় একটা হিফজের মাদ্রাসা, আপনার বাচ্চাকে এই জায়গায় কোরআন পড়তে দিয়েছেন, বাচ্চা কোরআন পড়বে, আর কোরআন পড়ে দেওয়ার পর ওর কলবটা, ওর দিলটা, ওর অন্তরটা, ওর রুহটাতে খুব সুন্দর খাওয়া হবে, খাওয়া কোরআনে কারীম পড়বে। তাই তো বেদ বলছে কি, শ্রীমদ্ ভগবত গীতায় বেদ খুব সুন্দর করে বলছে, না চাইতে মেরি আতে বা কদাচিত নায়ং বুদ্ধ ভবিতা বানামিয়ং অজনিত্য শাশ্বত হায়ং পুরানো না হন্নতে হন্যমানে শরীরে। বেদ খুব
সুন্দর করে বলছে, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর লোকটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, রেখে দেওয়ার পর সাথে সাথে দেখবে কিছুদিন পর ওই লোকটার লাশ আর খুঁজে পাওয়া যাবে না। আস্তে 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 ওর জিসিম, ওর শরীর, হাত পা, নখ, চুল সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু না হান্নাতি হান্নে মানে শরীরে, কিন্তু শরীর বিনষ্ট হয়ে গেলেও আত্মা কিন্তু কোনোদিন বিনষ্ট হয় না। শরীরটা তার শেষ হয়ে গেলেও, শরীরটা তার মাটিতে খেয়ে পুরো শেষ হয়ে গেল, আত্মার রূহ যেটা আছে এ কিন্তু শেষ হবে না। এই রূহ আপনার থেকেই যাবে, থেকেই যাবে, থেকেই যাবে। সুতরাং জিকির আজকার করতে হবে কি? এক আল্লাহ পাকের জিকির আজকার করতে হবে। ভণ্ডামো জিকির করে লাভ নাই। পৃথিবীতে অনেক জিকির আছে, দেখেন নাই আপনারা? পৃথিবীতে অনেক জিকির আছে। কেউ তো আবার মাশাআল্লাহ দিয়ে শুরু করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, তারপর আবার হুই হা, বসেন বসেন, উঠেন বসেন, এইভাবে খাজা বাবা, বাবা অনেক রকমের জিকির আজকার করে না? আপনারা মোবাইলে দেখেন না, জিকির করতে করতে কে নাকি লাফিয়ে বক্তার উপরে চড়ে গেল, বক্তার উপরে চড়তে চড়তে স্টেজের উপর চলে গেল। এর নাম জিকির না। এই হু হা এগুলো কোনো রকমের কোনো জিকির না। আর বলে কি, জীবন মহরণ নাও বাসাইলাম বাবা তোর নামে, আমারে লইয়া যাও গো মহদিনার পানে। বলে কি, জীবন মরণ সব কিছু বাবা তোর নামেই বাসাইলাম। আল্লাহর জন্য না ভাই, জীবনটা কার জন্যে বলেন না? জীবনটা শুধুমাত্র আল্লাহর জন্যে, মরণ তাও আল্লাহর জন্যে। কিন্তু এই জায়গায় ভণ্ড বাবা বলছে কি, জীবন मरण नाउ बाशाइराम बाबा खाजा बाबा तेरे नाम के लिए मैंने किसी के लिए जीवन को नहीं गढ़ा है बल्कि सिर्फ जीवन और लाइफ को ये गढ़ा है विशेष करके ये बाबा के लिए खाजा बाबार জন্য আর তাছাড়া আর কারো জন্য নয়। কিন্তু এই রকমের জিকির করে এরা অনেক ভণ্ড, এরা ভণ্ডামির শেষ। ইসলামটাকে এরা তছনছ করে দিয়েছে, ইসলামটাকে এরা শেষ করে দিয়েছে। তাই তো কবি খুব সুন্দর করে বলছেন কি, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ওই ধার ধারে না, নামাজের ওই ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়। লম্বা লম্বা চুল রেখেছে, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, ওই আমার নাঙ্গা বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। আমার ভাইরা, সেদিন কিয়ামতের দিনে এই তো যারা অন্য বাবার নামে যারা জিকির করে, যারা খাজা বাবার জন্য শুধুমাত্র জিকির আজকার করে, আল্লাহ ছাড়া যারা জিকির আজকার করে না, যেদিন কিয়ামতের দিনে কবরে চলে যাবে, কবরে যাওয়ার পর ফেরেশতারা কি বলবে? বল বান্দা বল, মান রব্বুকা, তোমার রব কে? সেদিন ও বেটাকে বলতে বলিও আমার রব আমার খাজা বাবা। তাই বলবে নাকি আমার রব আমার খাজা বাবা? बताओ बंदा बताओ कि तेरा रब कौन है? यही तो सवाल होगा, मन रब्बु का तुम्हारा रब कौन है? उस वक्त बता देना कि मेरा रब खाजा बाबा है। उस वक्त तो पिटाई करेगा बहुत अच्छा सा, उसके बाद तुमको समझ में आ जाएगी बात ये। সুতরাং বলতে হবে কি, মান রব্বুকা, তোমার রবকে? রব তো শুধুমাত্র একজন, তিনি কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ রব হতে পারে না। বেটা ফেরাউন, মিস্টার ফেরাউন বিশাল বড় প্রভু হয়ে গিয়েছে, মানুষদেরকে তার অনুসারী বানিয়ে নিয়েছে। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছে, ওরে মূসা বল তোর রবকে, তোর রবের পরিচয়টা দে, রবটা তোর কে? হযরত মূসা আলাইহিস সালাম তখন তার রবের পরিচয়টা দিচ্ছে কি? আল্লাহ পাক বলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মূসা আলাইহিস সালাম রবের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, আমার রব তো হচ্ছেন তিনি, যিনি আকাশ জমিন সূর্য চন্দ্র নক্ষত্র तमाम জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বানিয়েছেন, এবং যেখানে যেই জিনিসটার প্রয়োজন সেই জায়গাতে আল্লাহ পাক তিনি সেট করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক যদি এই জায়গায় চোখটা না দিয়ে যদি এই জায়গা দিত, তাহলে বলেন তো দেখি ফুটবল আর ভলিবল খেলাতে পারতেন নাকি? যদি এই জায়গায় আল্লাহ চোখটা দিত, এই জায়গায় যখনই ভলিবল খেলতেন তখনই মাঝে মধ্যে মাথা দিয়ে হেড করতে হয়, হয় না? মাথা দিয়ে হেড করে দিতে হয়,
চোখটা যদি আল্লাহ পাক যদি এই জায়গায় সেট করে দিতেন, আর যখনই আপনি হেড করতে যেতেন চোখটা ফটস করে গলে যেত, তাই না? কানটা আল্লাহ পাক যদি এই জায়গায় না দিতে, যদি বগলে তলে দিত, তাহলে আজকে আপনারা সবাই বক্তব্য শুনতে আসছেন তো এইভাবে করে শুনতে হতো, তাই না? কারণ কানটা কিন্তু আল্লাহ এখানে লাগিয়েছেন। আমার ভাইরা, তাই তো আল্লাহ পাক বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার রব তো হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন এমন রব যেই জায়গাতে যেই জিনিসটা সৃষ্টি করার প্রয়োজন আমার রব্বুল আলামিন সেই জায়গাতে ওই সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক তিনি বানিয়ে রেখে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ পাক জমিনটা থামানোর জন্য বিশাল বড় বড় পাহাড় বানিয়ে দিয়েছেন। এবার পাহাড়ের উপরে মানুষেরা চলবে কি করে? পাহাড়ের উপরে তো মানুষ চলতে পারবে না। যখন এই পাহাড়ের উপরে মানুষগুলো উঠে যাবে তখন ধাপাস ধাপাস করে নিচে পড়ে যাবে। কিন্তু আল্লাহ পাক পাহাড়ের মধ্যে এমন সুন্দর করে আঁকা বাঁকা সুন্দর সুন্দর করে রাস্তা বানাই দিয়েছেন, মানুষ খুব সুন্দর করে পাহাড়ের উপর দিয়ে মানুষ চলাফেরা করতেছে। আমার ভাইরা, যারা হচ্ছে নাবিক, নৌকা চালায়, স্টিমার চালায়, পানি জাহাজ চালায়, তারা নৌকা চালাবে, সমুদ্রের ভিতর দিয়ে যাবে। সমুদ্রে যখন তারা ঢুকে যাবে তখন ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, সব দিকে শুধুমাত্র পানি আর পানি। তার মানে সেই জায়গায় একটা নাবিক, একটা জাহাজ চালানেওয়ালা কোনোদিন বুঝতে পারবে না যে আমেরিকা কোন দিকে, লন্ডন কোন দিকে, অস্ট্রেলিয়া কোন দিকে, কানাডা কোন দিকে, শ্রীলঙ্কা কোন দিকে, কোনোদিন সে বুঝতে পারবে না। কারণ চারিদিকে তো শুধুমাত্র পানি আর পানি। আল্লাহ পাক বলেন, বান্দারে চিন্তা করিস না, তুই যখন নাবিক হইয়া জাহাজ নিয়ে যখন পানির পথ দিয়ে সমুদ্রের ভিতর দিয়ে যখন তুই আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিবি রে বান্দা, তখন আমি রব্বুল আলামিন তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম। বান্দা, তোমাকে আমি কোন দিক দিয়ে চলাবো? এই জন্য আল্লাহ পাক আকাশের মধ্যে সুন্দর করে তারা আল্লাহ রব্বুল আলামিন তিনি বানায় রেখে দিয়েছেন। এ নাবিক, ওরে জাহাজ চালানেওয়ালা, তুই যখন আমেরিকায় যাবি দিনের বেলায় সূর্য দেখে দেখে বুঝতে পেরে যাস এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তুই তো দিনের বেলায় সূর্য দেখে দেখে চিনতে পেরে যাস, কিন্তু রাত্রি বেলায় তো সূর্য থাকে না। সূর্য না থাকার কারণে বান্দা তুই কিভাবে করে চিনবি? আল্লাহ পাক বলেন, বান্দারে চিন্তা করিস না, আমি রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর করে আকাশের মধ্যে সুন্দর সুন্দর করে পথ দেখার জন্য আমি আল্লাহ তারকা বানিয়ে দিয়েছি। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানেতে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ শানে, হার কদমে শুধুই শুনি তোমার নামের গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। নারে তাকবীর। 100 টাকা একজন 100 টাকা দান করে গেছেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আপনারা দিয়ে যাবেন, কেউ যাবেন না, শেষের বেলায় কিছু না কিছু আমার হাতে মুসাফা করবেন আর সবাই মিলে দিয়ে যাবেন। তবে এমনিতে খালি হাতে কেউ যাবে, খুব যদি এমার্জেন্সি থাকে তাহলে আপনি এইভাবে চট করে দিয়ে দিবেন, দিয়ে চলে যাবেন। আর একটু ওয়াজ শোনেন, ঠিক আছে? আমার ভাইরা, তাহলে আল্লাহ পাকের তাখলিক আপনি দেখলেন, একটুখানি আপনি লক্ষ্য করেন। আল্লাহ পাক যখন আসমান বানালেন, তখন শুধু আল্লাহ বললেন কুন ফায়াকুন, আসমান বান গয়া। হ্যাঁ, যখন আল্লাহ যখন জমিন বানাবেন তখন বললেন कुन फयाकुन से जमीन भी बन गई। हाँ, अल्लाह जब सूरज बनाएगा तो फिर सूरज बनाते वक्त अल्लाह ने कहा ये सूरज कुन हो जा, सूरज फयाकुन से हो गया। यही तो है ना, যেই জিনিসটাকে আল্লাহ বানালেন, আসমান বানালেন, কোন দিয়ে জমিন আসমান হয়ে গেল, কোন দিয়ে জমিন হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল, কুন হয়ে যা ফায়াকুন হয়ে গেল।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মানুষগুলোকে যখন বানাবেন, মানুষগুলো বানানোর সময় আল্লাহ বললেন না কোন এ আব্দুল্লাহ তুই হয়ে যা ফায়াকুন না, এইরকম আল্লাহ পাক বানাননি। মানুষগুলোকে আল্লাহ পাক তিনি এতটাই ভালোবাসেন, আল্লাহ পাক তখন বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে বানালাম। আল্লাহ পাক এই যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফটিক, সলিম, কলিম, যত আল্লাহর বান্দা বান্দি আছে এই সব মানুষগুলিকে আল্লাহ পাক তিনি খলাকতু বিয়াদাইয়া, নিজ দুই হাত দিয়ে আল্লাহ পাক তিনি বানিয়েছেন। কোন আর ফায়াকুন দিয়ে বানান নাই, নিজ দুই হাত দিয়ে আল্লাহ পাক তিনি বানালেন। আর নিজ দুই হাত দিয়ে বানানোর পরে এই সমস্ত মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা হয়ে গেল কি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে মানুষ রে, আমি রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি রে বান্দা, তোমার সম্মান দিয়েছি অনেক, তোমাকে ইজ্জত দিয়েছি। ওরে বানি আদম, ওরে আদমের সন্তানেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনেক সম্মান দিয়েছি, অনেক দাম দিয়েছি, অনেক ইজ্জত দিয়েছি রে বানি আদম। সুতরাং এই বানি আদম তুই এই জিনিসটাকে বুঝতে শিখ। আমার ভাইরা, আল্লাহ পাক কত দাম দিয়েছেন একটু করে লক্ষ্য করেন। সূরা ৩ একটু তেলাওয়াত করেন, সূরা ৩ তেলাওয়াত করলে তো বুঝতে পেরে যাবেন আল্লাহ পাক আপনাদেরকে কি বানিয়েছেন। আল্লাহ পাক আসমান বানালেন, কোনোদিন বলেন নাই আসমানটা খুব সুন্দর করে বানালাম। জমিন বানালেন, তারপরে আল্লাহ গোটা কোরআন কারীমের মধ্যে কোথাও পাবেন না আল্লাহ পাক জমিনটা সম্পর্কে বলেছেন যে জমিনটা খুব সুন্দর করে বানালাম। কোন জিনিস সম্পর্কে আল্লাহ পাক তিনি বলেন নাই দেখ বান্দা দেখ কত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। কিন্তু আল্লাহ পাক যখন এই মানুষগুলোকে যখন বানালেন, এই মানুষগুলোকে বানানোর পর আল্লাহ পাক বলছেন ওয়াত্তিন, ৩ ফলের কসম। সূরা ৩ জানেন তো আম্মা পাড়ার মধ্যে আছে ওয়াত্তিন, আল্লাহ পাক বলেন ৩ ফলের কসম। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। ওয়া তুরি সিনিন, এবং সিনাই পর্বতের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম খেলেন? ওয়াত্তিন, ৩ ফলের কসম। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। ওয়া তুরি সিনিন, এবং সিনাই পর্বতের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগরী মক্কা শরীফের কসম। কয়টা কসম খেলেন? কয়টা বাপ? হ্যাঁ 4টা। মন দিয়ে দেখেন, ইশারা করে দিচ্ছি। 4টা কসম খেলেন। 4টা কসম খাওয়ার পর এবারে সম্মানিত মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাক তিনি এবার বয়ান করতেছেন কি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ একটু নিজের শরীরের দিকে বান্দা তাকায় দেখ, আমি রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে বান্দা বানালাম। আয়নার সামনে দাঁড়াই যাবি, চেহারা খানার দিকে একটুখানি তাকাবি, কত সুন্দর করে বানালাম। এই জায়গায় কালো কালো মোচ, আবার সামনে একটা নাক, এইভাবে আল্লাহ যদি খালি চ্যাপটা করে বানাই দিতেন তাহলে কতই না খারাপ লাগতো। শুধুমাত্র চীন দেশের লোকদেরকে দেখি, নেপালি লোকদেরকে দেখি, নাকটা একটু চ্যাপটা থাকে, তাকেই বলি যে দেখ কেমন বিশৃঙ্খলা লাগছে, দেখে খারাপ লাগছে, বলি কি বলি না? তাহলে নাকটা যদি আল্লাহ যদি প্লেন করে বানাই দিতেন, এই রোডের মতো যদি প্লেন করে বানাতেন তাহলে দেখতে তো খুবই খারাপ লাগতো। চোখটা যে জায়গায় থাকার সেখানে আল্লাহ দিয়েছেন। আরে চোখ কত বড় নিয়ামত! শুধুমাত্র এই যে টাকা, এই টাকার কোনাটা শুধুমাত্র একটুখানি যদি চোখে লেগে যায় তাহলে খুচকুচ করতে করতে শেষ হয়ে যাবে। আমার ভাইরা, ক্যামেরার মধ্যে, ক্যামেরার সামনে যদি কিছু চলে আসে, ক্যামেরা দেওয়ার কোনো রকমের কোনো ছবি হবে না। এই চোখটা এমন চোখ, এই তো যখন ধুলাবালি রাস্তার, যত রাস্তার ধুলাবালি আছে, এই সবগুলো ধুলাবালি যখন নোংরাগুলো যখন চোখের মধ্যে পড়ে যায় তখন চোখটা খুচখুচ করে আল্লাহ বলেন বান্দারে চিন্তা করিস না, তোর সহজে চোখটাকে আমি গলিয়ে দিব না। এই জায়গায় একটা পানি আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, চোখের মধ্যে একটা পানি ঢুকাই দিয়েছেন। আর এই পানিটা দিয়ে যখনই এই যে ক্যামেরা চপক চপক চপক, যখনই টপক টপক, এই যে চোখটা শুধুমাত্র একটু বন্ধ হয় আর খুলে, বন্ধ হয় আর খুলে, বন্ধ হয় আর খুলে, বন্ধ আর খোলার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চোখটা পুরোটাই আল্লাহ তাআলা তিনি ক্লিন করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান। চারিদিকে শোনো আল্লাহর জয় গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগেছে দেখো কত না মধুর। শোনো তুমি মন
মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, সুন্দর রয়েছে তাহাতে কি সুদায় ফুরান, কথা পেল তাহারাই সুরমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের ওজা তারা, কথা পেল স্নিগ্ধ এই জোছনা ধারা, বলো যদি আকাশের ওজা তারা, কথা পেল স্নিগ্ধ এই জোছনা ধারা, সূর্যকে বলো যদি কথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটাই সবাই আল্লাহর দান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর রেহানা খাতুন লাখের লাখ মাছ। মাশাআল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। নারে তাকবীর। ভোল্টেজ কমাবে না ভাই। দেখো আমাদের এই যে জলসা শুনি, আর আজকের এই সুন্দর জলসা মাদ্রাসা তাহফিজুল কোরআন, হ্যাঁ মাদ্রাসা তাহফিজুল কোরআন কিশোরগঞ্জের মাটিতে এই যে জালসা হচ্ছে, আজকে এই মাদ্রাসার জন্যে একজন মহিলা দান করে গিয়েছেন একটা নাকফুল। বাবারে বাপ, সোনার সবচেয়ে কাছের দান, হ্যাঁ সবচেয়ে যেটা কাছের দান, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার কাছে সবচেয়ে যেটা পছন্দনীয়, সবচেয়ে যেটা ভালোবাসার জিনিস, সেটা তোমরা দান করো, আল্লাহ রাস্তায় কোরবান করে দাও। ভাই এটা নাকে দিলে সুন্দর লাগবে, এটা নাকে দিলে সুন্দর লাগবে, সবচেয়ে কাছের জিনিস সুন্দর জিনিসটাই খোলে। এই যে মাদ্রাসা তাহফিজুল কোরআন, কোরআন বাচ্চারা পড়ছে, এই জায়গায় নেকি অর্জন করছে, নেকি কামাই করছে, সুতরাং যা আল্লাহ রাস্তায় নিজের ভালোবাসার জিনিসটাই দিয়ে দিলাম। আমরা ওনার জন্য দোয়া করি, আয় আল্লাহ তার আখিরাত ভালো করো, তাকে কল্যাণ করো, ছেলে মেয়ে সন্তান সন্ততিকে আল্লাহ ভালো রাখো, দুনিয়ার বুকে যতদিন থাকবে আরামের সহিত রাখিও, মরার পরে পরে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল করিও, জোরে বলি আমিন। এই না এটা খুব সুন্দর করে রাখেন, হারিয়ে বাবা দেখেন। আমার ভাইরা মন দিয়ে শুনেন, আল্লাহ পাক এই মানুষগুলোকে কত ভালোবাসতেছেন, অনেকটাই ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন, দারুণ ভালোবাসতেছেন রে বান্দা, একটুখানি শোন কত ভালোবাসে আল্লাহ পাক, এত ভালোবাসেন। আল্লাহ যখন এই মাখলুক সৃষ্টি করলেন, মাখলুক সৃষ্টি করার পর একখানা ডায়েরি, একখানা চিঠির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিখে দিলেন, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, নিশ্চয়ই আল্লাহ পাকের রাগ, নিশ্চয়ই আল্লাহ পাকের রাগ, নিশ্চয়ই আল্লাহ পাকের রাগটা করুন, নিশ্চয়ই আল্লাহ পাকের দয়া রাগকে ক্রস করে ফেলেছে। আল্লাহর রাগ কম, তার দয়া বেশি, তার মায়া বেশি। আল্লাহর রাগ কম, তার দয়া বেশি, তার মায়া বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়ার দিকে একটুখানি লক্ষ্য করেন। আমার ভাইরা উঠে উঠে যাবেন না, বসেন চুপ করে থাকেন, ওয়াজগুলো শোনেন, তারপর একটু পরে আমি আপনাকে ছেড়ে দেব। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াতিম, নিশ্চয়ই আল্লাহর কাছে 100টি দয়া আছে, 100টি দয়ার মধ্যে হতে একটি মাত্র দয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি तमाम পৃথিবীর মানুষের কাছে দিয়ে দিয়েছেন। বান্দা নিয়ে যা, মা তার সন্তানকে কতই না ভালোবাসে, হ্যাঁ বাবা তার ছেলেকে কতই না ভালোবাসে, বন্ধু তার বান্ধবীকে কতই না ভালোবাসে, ছাত্র তার শিক্ষককে কতই না ভালোবাসে, আর শিক্ষক তার ছাত্রগুলিকে কতই না ভালোবাসে। শুধু ভালোবাসা পেয়েছে শুধুমাত্র 1%, মাত্র 1% ভালোবাসা পাওয়ার পর কতই মহব্বত, ভালোবাসার শেষ নাই, অনেক মায়া, অনেক ভালোবাসা। তারপরে আল্লাহর নবী তিনি বলতেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে 99টি দয়া আছে, আর একটি শুধুমাত্র আল্লাহ পাক দয়া দিলেন পৃথিবীর বুকে। এই দয়াটি পেল মানুষ, পেল জিন, পেল গরু, পেল ছাগল, পেল মহিষ, পেল সবাই, কিন্তু এই দয়াটি শুধুমাত্র একটি মাত্র দয়া পেয়েছেন। আমার ভাইরা আল্লাহর নবীর কাছে এক সাহাবী কিছু পাখি শিকার করে নিয়ে এসেছেন, আর পাখিগুলো শিকার করে নিয়ে আসার পর আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন। নবীজি বলতেছেন, পাখির বাচ্চাগুলো ধরলে ঠিক আছে, কিন্তু মা পাখিটাকে ধরলে কি করে? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট ছোট্ট
বাচ্চাগুলোকে ধরে নিয়ে এসেছি, কিন্তু মা পাখিটাকে আমি ধরে নাই। এই মা পাখিটা তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য নিজে থেকে সে চলে এসে ও নিজে থেকে ধরা দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি বলেন, ওরে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা কি জানো আমার আল্লাহর কাছে কত দয়া আছে, কত মায়া আছে? তোমরা কি জানো? আল্লাহর নবী তিনি বলেন, এই যে তোমরা দয়া দেখতে পেলে, মা পাখিটা তার বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য ও নিজেই ছুটে চলে এসেছে, দৌড়ে দৌড়ে চলে এসে। তোমরা জানো না আমার আল্লাহর কাছে কত দয়া আছে? আল্লাহর নবী তিনি বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান। আল্লাহর কাছে 99 100টি দয়া আছে, আর 100টি দয়ার মধ্যে হতে শুধুমাত্র একটি দয়া দিয়েছেন, আর একটি দয়া দিয়েছেন 99টি দয়া আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছেন। ওই 99টি দয়া সঙ্গে করে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন। 99টি দয়া সঙ্গে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচার করবেন। মানুষের যদি গুনাহ হয়ে যায়, গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন, কারণ 99টি দয়া সঙ্গে করে নিয়ে আল্লাহ পাক তিনি বিচার করবেন। জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিবেন। এসএফ মেডিসিটি নার্সিং হোম কিষান থেকে 2000 টাকা, 1000 টাকা বাকি, 1000 টাকা। ফিরোজ আলম মাশাআল্লাহ 2000 টাকা দান করেছেন। 1000 টাকা নগদ কিশোরগঞ্জ থেকে এসেছেন, আর 1000 টাকা বাকি। ডক্টর ফিরোজ আলম, ডক্টর ফিরোজ আলম, এসএফ মেডিসিটি নার্সিং হোম। এসএফ মেডিসিন এই জায়গা থেকে উনি এসেছেন। ডক্টর ফিরোজ আলম 2000 টাকা দান করেছেন, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ জীবনের যত ভুল হয়েছে সব কিছু আল্লাহ ক্ষমা করো। আল্লাহ দুনিয়ায় ইহকাল পরকাল ভালো করে দিও। আল্লাহ যতদিন তুমি দুনিয়ায় রাখবে সুখে শান্তিতে রাখিও। যে ব্যবসা বাণিজ্য করছে না কেন, হয়তো মেডিসিনের কাজ করছে, আল্লাহ এই মেডিসিনে ভালো হালাল উপায় আল্লাহ কামাই করার উপার্জন দিয়ে দিও, এবং তাতে যেন বরকত হয়ে যায়। জান্নাত আল্লাহ অবশ্যই দিও, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম কি, আল্লাহ পাকের অনেক দয়া, অনেক দয়া, অনেক দয়া, অনেক দয়া। 99টি দয়া সঙ্গে করে আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন। আর একটি শুধুমাত্র দয়া পৃথিবীতে দিয়েছেন, আর একটি দয়া পাওয়ার পরে আমরা কতই না মানুষকে ভালোবাসি, একে অপরকে কতই না ভালোবাসি আমরা মানুষগুলো। একটি শুধুমাত্র দয়া পেয়েছি, একটি। একদিন কিয়ামতের দিনে একটা মানুষ আল্লাহর কাছে এসে ঝগড়া করবে। কেমন ঝগড়া করবে? অনেক নেকি নিয়ে যাবে আল্লাহর কাছে, অনেক নেকির পাহাড়, নেকির পাহাড়, অনেক নেকি নিয়ে যাবে। তখন লোকটা তখন আল্লাহকে বলবেন, আল্লাহ, আল্লাহ তখন লোকটাকে বলবে, যা তোর যে নেকি, এই নেকির কারণে তোর যা নেকি হয়েছে আমি আল্লাহ খুশি আছি, সুতরাং আমার দয়া দিয়ে, আমার রহমত দিয়ে যা তুই জান্নাতে চলে যা। লোকটা তখন বলবে, না আল্লাহ, আই উইল নট গো উইথ ইউর রাহমা, আমি আপনার রহমত দিয়ে যাব না, আমি আপনার রহমত দিয়ে জান্নাতে যাব না। তাহলে কিসে যাবি? লোকটা তখন বলবে, আমি নেকি করেছি, আমি নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, অনেক কাজ করেছি, সুতরাং আপনার রহমত দিয়ে যাব না, আমি নিজের নেকি দিয়ে জান্নাতে যাব। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, তোর কথা যেহেতু এমনটাই, তাহলে যা একখানা মিজান নিয়ে আয়, একটা তারাজু নিয়ে আয়, একখানা দাড়ি পাল্লা নিয়ে আয়। তখন দাড়ি পাল্লা নিয়ে আসা হবে। দাড়ি পাল্লা নিয়ে আসার পর একদিকে মানুষটার, লোকটার আল্লাহ পাকের এই যে নিয়ামত, এই যে শরীর, এই জিসমের মধ্যে, শরীরের মধ্যে শুধুমাত্র এই যে জিভটা, এই জিভটা, এই জিহ্বাটা, এই টানটা, এই জুবানটা শুধুমাত্র এক পাল্লায় চাপিয়ে দিবে, আর অপর পাল্লায় তার জীবনের যত নেকি আছে সব নেকি চাপিয়ে দেওয়া হবে। দেখা যাবে কিছুক্ষণ পর দেখা যাবে ওই নেকিগুলোই ভারী হয়ে গিয়েছে, নেকিগুলো না, তার জুবানটা ভারী হয়ে গিয়েছে, আর আল্লাহ পাকের দেওয়ার নিয়ামত জুবানটা ভারী হয়ে গিয়েছে, কিন্তু তার নেকিগুলো হালকা হয়ে গেছে। এবার তখন আল্লাহ বলবেন, যা, তুই যেহেতু আমার সাথে এতক্ষণ তর্ক করছিলি, তাহলে যা, এখন তুই চলে যা, গো টু দ্য হেল, চলে যা, গো টু দ্য হেল ফায়ার, তুই এখন জাহান্নামের দিকে চলে যা তোর কথা মতো। লোকটা তখন বেউপায় হয়ে তখন জাহান্নামের দিকে হাঁটতে আরম্ভ করবে। একটু পর তখন আবার ঘুরে এসে বলবে, আল্লাহ, তোমার নবী তো জানিয়েছিল, আল্লাহ তোমার তো অনেক দয়া গো মাওলা, তোমার তো 99টি দয়া, 99টি দয়া সঙ্গে করে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তুমি বিচার করবা। দয়া করে মেহেরবানি করে তোমার রহমতের দয়া একটুখানি জোশ মারাও, আর দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, ও বান্দা, কাম 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 কাম, চলে আয় তাড়াতাড়ি, এন্ড গো গো টু দ্য জান্নাত, জান্নাতের মধ্যে ঢুকে যা। লোকটা তখন খুশি আনন্দ আল্লাহ পাকের রহমত দিয়ে
দয়া দিয়ে সঙ্গে সঙ্গে লোকটা তখন সোজা জান্নাতে প্রবেশ করে যাবে। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বাহা বড় কারিগর আরে কার বড় শান, কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আমার ভাইরা, আল্লাহ পাকের অনেক দয়া। আচ্ছা, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কোনোদিন দেখেছেন কোনো একটা মা তার ছোট্ট বাচ্চাকে ডেকে বলছে আয় বেটা আয়, তোকে আমি মাফ করে দিব, আয়? ডাকে? কোনোদিন ডাকে না। মা ডাকে না আয় বেটা আয়, তোকে আমি মাফ করে দিই। বাবাও কোনোদিন ডাকে না। আপনি বাপ কোনোদিন ছেলেকে বলেছেন ভুল করেছে, আয় বেটা আয়, ভুল করেছিস আয়, তোকে আমি ক্ষমা করে দিব, এমনটা কোনোদিন বলে না। তবে মায়ের মনে একটা আশা থাকে, বেটা যদি এসে যদি আমার কাছে বলতো মা আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তাহলে মায়ের মনে এটা জাগে যে আমি তাকে ক্ষমা করে দিতাম। বাবার মনে এটা জাগে, যদি বেটা এসে যদি বলতো মা বাবা আমি ভুল করেছি, তাহলে নিশ্চিত আমি বাবা তোমাকে ক্ষমা করতাম, ছেলেকে ক্ষমা করে দিত। কিন্তু কোনোদিন কোনো মা তার ছেলেকে ডাক দিয়ে বলে না আয় বেটা আয় ক্ষমা করে দিব, কোনোদিন বাবা তার ছেলেকে ডাক দিয়ে বলে না আয় ক্ষমা করে দিব, কোনোদিন ডাকে না। কিন্তু আল্লাহ পাকের সিস্টেম একেবারে আলাদা। আল্লাহ পাক তার সমস্ত গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওরে বান্দা, ওরে আব্দুল্লাহ শোন, গুনাহ করেছিস, শোন শোন শোন, ভয় করিস না, ভয় করিস না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ আয় শোন, গুনাহ করেছিস বান্দা, ঘাবড়িয়ে যাস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুই দূরে সরে যাস না। বান্দা, নিজের নফসের প্রতি জুলুম করেছিস, গুনাহ করেছিস, বিড়ি টেনে টেনে ইমানটা ধোঁয়ায় লাগাই দিয়েছিস, খয়নি মলে মলে শেষ করে দিয়েছিস, জিনা করে করে সব শেষ করে দিয়েছিস। বান্দা তোর কত জুনা তোর যতই গুনাহ হোক না কেন রে বান্দা, তুই আমি রব্বুল আলামিনের কাছে চলে আয়। বান্দা চলে আয়, আয় বান্দা আয় চলে যায়। বান্দা তোর গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, আমি কিয়ামতের দিনে আসমান বরাবর নেকি সঙ্গে করে নিয়ে যাবো রে বান্দা, আর তোর জীবনের হয়ে যাবার সব গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দিব। বান্দা তোর গুনাহ যদি জমিন বরাবর হয়, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দা জমিন বরাবর তোর সামনে ডেকে নিয়ে যাব, আর তোর জীবনের হয়ে যাবা সব গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহর নবী তিনি বলেন, ওয়ালাউ কানাত মিথলু জাবাদিল বাহার, বান্দা রে তোর গুনাহ যদি একটা সমুদ্রে ফেনার সমান বান্দা তোমার যদি গুনাহ হয়ে যায়, বান্দা তুই যদি আমি রব্বুল আলামিনের কাছে একবার আসিস, আর আসার পরে যদি বলিস রব্বুল আলামিন আমার গুনাহ হয়ে গিয়েছে মাওলা, আল্লাহ বিড়ি টেনে টেনে গুনাহ করে ফেলেছি, খয়নি মলে আল্লাহ গুনাহ করে ফেলেছি, অনেক গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ জিনা করে অনেক জিনা করে ফেলেছি রে মাওলা, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ ব্যবসা করতেছিলাম, মানুষকে ঠকিয়েছি, দয়া করে মেহেরবানি করে ওই ব্যবসাতে ঠকার কারণে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন। আল্লাহকে যদি কেউ কেঁদে কেঁদে বলতে পারে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তখন বলেন, বান্দারে চিন্তা করিস না, আমার বান্দা যখন একটিবার শুধুমাত্র আল্লাহ আল্লাহ নামের একটি আওয়াজ দিয়ে যখন বান্দা কোনো ডেকে দেয়, যখনই কোনো বান্দা বলে আল্লাহ আল্লাহ, গুনাহ করেছি রে মাওলা, অনেক গুনাহ করেছি, আমার যদি আমলের দিকে যদি তাকাই, জীবনটার দিকে যদি তাকাই, শুধুমাত্র গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ বিড়ি খেয়েছি, বিড়ি খাওয়ার গুনাহ, খৈনি খাওয়ার গুনাহ, সিগারেট খাওয়ার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, দান না করার গুনাহ, খায়রাত না করার গুনাহ, যাকাতের টাকা না দেওয়ার গুনাহ। আয় আল্লাহ তাআলা টাকা দিয়েছো, আল্লাহ তোমার ফরজ ইবাদত হজটা আমি পালন করতে যাই নাই, আল্লাহ গুনাহ আর গুনাহ, অনেক গুনাহ হয়ে গিয়েছে। মাবুদ গো, কোনো বান্দা যদি একটি বার শুধুমাত্র আল্লাহ
নবী তিনি বলেন, যখনই কোনো বান্দা যখন এইরকম একটা আওয়াজ দিয়ে ডাকে আল্লাহ, আল্লাহ নামের যখন একটা আওয়াজ দেয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 70 বার তার ডাকে সাড়া দেয় আর বলে, বান্দা বল কি হয়েছে রে বান্দা, বল কি গুনাহ করেছিস, বান্দারে তোর কত গুনাহ হয়েছে, বান্দা চিন্তা করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই নিরাশ হয়ে যাস না, তোর গুনাহ যত হয়ে যাক না কেন, তোর থেকে আমার রহমত অনেক বড়। যখনই বান্দা এইরকম একটি ডাক নিয়ে যখনই বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মেরে যায়, তখন বান্দার জীবনের হয়ে যাওয়া সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দেয়। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কারা দেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, সারা বিশ্বের চালক তুমি, আরে সারা বিশ্বের চালক তুমি, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। আমার ভাইরা খুব মন দিয়ে শোনেন, আল্লাহর নবী তিনি একদিন বসে আছেন, আল্লাহর নবী তিনি একদিন বসে আছেন, আর হঠাৎ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। আসার পরে কি যে বললেন, একটু পরেই নবী আমার তিনি কান্না করতে শুরু করে দিয়েছেন। খানিক পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, আর আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেনই বা কাঁদতেছেন, বলেন ইয়া রাসূল আপনি কেন কাঁদতেছেন? নবী আমার তিনি বলেন, ওরে ওমর রে, একটু আগে আমার কাছে জিবরিল এসেছিল আর আমার কানে কানে এই কথা বলে গেল যে যত বুড়া মানুষ আছে, যারা ইসলামের পথে থেকে থেকে যাদের চুলগুলো পেকে গিয়েছে, যাদের দাড়িগুলো পেকে গিয়েছে, ইসলামের মধ্যে থেকে থেকে দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে, ওই সমস্ত বুড়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামতের দিনে তিনি শাস্তি দিবেন না। কিয়ামতের দিন আল্লাহ পাক এই সমস্ত বুড়া মানুষগুলোদের আল্লাহ পাক তিনি শাস্তি দিবেন না। হযরত ওমর তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি কাঁদতেছেন? দিস ইজ দ্য ভেরি গুড নিউজ, দিস ইজ দ্য ভেরি গুড নিউজ। হ্যাঁ, দিস ইজ দ্য ভেরি গুড নিউজ। আফটার লিসনিং টু দিস গুড নিউজ, হোয়াই আর ইউ ক্রাইং ইয়া রাসূলুল্লাহ? আপনি কেন কাঁদতেছেন? এটা তো একটা ভালো খবর। আল্লাহর নবী তখন বলেন, ওমর রে, আমি নবী, তুমি জানো না আমি তো এই জন্য কাঁদি, যেই সমস্ত বুড়া মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি শাস্তি দিতে চান না, ওই সমস্ত বুড়া মানুষগুলো আবার কি করে আল্লাহর সঙ্গে নাফরমানি করে। এখন অনেক বুড়া মানুষ আছে যাদের বয়স হয়ে গিয়েছে, এখনো 60 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত মসজিদে আসেনি, এমন লোক আছে না নাই? আছে না? অনেক বুড়া মানুষ হয়ে গিয়েছে, 60 বছর হয়ে গিয়েছে, এখনো মসজিদে আসতে পারে না। আজান যখন হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজান হওয়ার সাথে সাথে বুড়া মানুষটা ওই টিভির কাছে চলে যায়, টিভির দোকানের সামনে চলে যায়, বেটা চা খায়, বেটা সিগারেট টানে। ও বুড়া মানুষটি এখনো বিড়ি টানতেছে, এখন পর্যন্ত তার একটুখানি হোশ হয় না যে আমার তো অর্ধেক পাটা তো কবর পর্যন্ত চলে গিয়েছে। আল্লাহ নবী তিনি বলেন, ওই বুড়া মানুষটার জন্যই তো আমি কাঁদতেছি, যে বুড়া মানুষটার সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, যারা ইসলামের মধ্যে থেকে থেকে যাদের জীবনটা নষ্ট করে দিল, ইসলামের মধ্যে থেকে থেকে যাদের জীবনটা শেষ হয়ে গেল, ওই সমস্ত বুড়া মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিনে তিনি শাস্তি দিবেন না। আবার ওই বুড়া মানুষগুলো আবার আল্লাহর সঙ্গে কি করে নাফরমানি করে, একটু কি চিন্তা হয় না? একটু কি চিন্তা হয় না? ওরে বুড়া হয়ে গিয়েছেন, আসি একটুখানি আল্লাহর ওয়াস্তে নামাজ রোজা হজ যাকাত করি। অনেক টাকা পয়সা আল্লাহ পাক আপনাকে দান করেছেন, অনেক টাকা দিয়েছেন, এই টাকা রেখেই বা কি হবে? আজকে মাদ্রাসা তাহফিজুল কোরআনের জন্য জালসা হচ্ছে, আসেন চট করে উঠে 500 টাকার বা 1000 টাকার, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকার কর করে নোটগুলো গুনে মাদ্রাসার জন্য দান করে দিই। এমনটা তো থিঙ্কিং হওয়া উচিত। কখন আপনি শুধরাবেন? শুধরাবেনটা কখন বলেন? আজকে না শুধরালে কখন শুধরাবেন? একদিন তো শুধরাতেই হবে। শুধরাবেন না একদিন?
প্রত্যেকটা মানুষকে তো একদিনকে শুধরাতেই হবে। যেদিন আজরাইল এসে আপনাকে ডাক দেবে সেদিন তো শুধরাতেই হবে। শুধরাবেন না মানে শুধরাতেই হবে। যেদিন আজরাইল এসে যখন ধরা পড়বেন, ধরবেন, যেদিন খুব কষে যেদিন ধরবেন সেদিন তো আপনাকে শুধরাতে হবে। সেদিন বাঁচার আর কোনো রকমের কোনো পথ থাকবে না। একটা সাপ আর একটা ব্যাঙের গল্প শোনাচ্ছি, খুব মজার গল্প। একটা সাপ আর একটা ব্যাঙ ছিল, তারা দুই বন্ধু। ঠিক আছে, এক সাপ আর ব্যাঙ ছিল দুই বন্ধু। ব্যাঙ একদিন সাপকে বলছে, বেটা সাপ, তোমার আর আমার তো বন্ধুত্ব তো খুব দারুণ। আচ্ছা, তুমি যখন চলো তখন টেরামেরা করে চলছো। তুমি যখন সাপ চলো, তোমার শরীরটা কি তেল কচকচানি, কত সুন্দর লাগছে দেখে। সাপ, তুমি যখন ফণা ধরছো, ফণা, তখন তাও বেশ সুন্দর লাগে, খুব সুন্দর লাগছে তোমার ফণা দেখা। তোমার শরীরটা খুব তেল কচকচানি, খুব সুন্দর দেখতে লাগে। তুমি যখন ফণা ধরো সেটাও খুব বেশ সুন্দর লাগে। তবে সাপ, তুমি যখন আঁকা বাঁকা করে চলো না, এটা আমাকে যেটা বিশৃঙ্খল লাগছে, কেমন লাগছে, এটা কিন্তু আমাকে বিস্মিত লাগছে। তবে ডোন্ট মাইন্ড সাপ, ডোন্ট মাইন্ড মাই ডিয়ার স্নেক ফ্রেন্ডস, কোনো রকমের কোনো মাইন্ডে নিবা না, কোনো রকমের কোনো খারাপ ধারণা করবা না। সাপ তখন বলছে, বেটা বেয়াদব, আমার শানের মধ্যে উস্তাফি, আমার শরীর তেল কচকচানে, আমি যখন ফেনা ধরি, হ্যাঁ, আমি যখন ওই ফণা ধরি তখন খুব বেশি তোমাকে সুন্দর লাগে। আর আমি যখন হাঁটি তুমি এটা সহ্য করতে পারলে না। স্পর্শ করে তখন ব্যাঙের দিকে আক্রমণ করলো। ব্যাঙ বলছে, এতক্ষণ ধরে তোমার তারিফ করলাম, এতক্ষণ ধরে তোমার প্রশংসা করলাম, একটুখানি সমালোচনা করলাম, তা তুমি বরদাস্ত করতে পারলে না। তখন ব্যাঙটা তখন নিজের প্রাণ, নিজের জানকে রক্ষার জন্যে মারল। পাশেই ছিল একটা পুকুর, সেই দিঘি, সেই পুকুরের মধ্যে তখন একটা ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার সাথে সাথেই ব্যাঙটা হারিয়ে গেল। পাশেই ছিল এক রাখাল, গরু চড়াতে গেছে এক রাখাল। রাখালটা দেখছে পিছনে কি ব্যাপার, ফাঁস করে উঠলো কি রে বাপ। পিছনে যখন গেছে, যাচ্ছে, তাকায় দেখছে তো, ওরে বাপ, এ তো মিস্টার স্ন্যাক্স, এ তো সাপ। আর রাখাল সাহেবের হাতে ছিল একখানা হেদায়াতুল্লাহ। কি ছিল? হেদায়াতুল্লাহ, অর্থাৎ লাঠি। এই হেদায়াতুল্লাহ সঙ্গে করে নিয়ে সাপের পাশে এসে, আর সাপের পাশে আসার পর লাঠি দিয়ে মার 2-3টা বাড়ি। আর যখনই 2-3টা বাড়ি দিয়েছে, সাপ একেবারে সোজা থরথর হয়ে শুয়ে গেছে। খানিক পর ব্যাঙ উঠে আসছে, ভয়ে ভয়ে যাচ্ছে বন্ধুর কাছে, একটু যাই দেখা করে, বন্ধু তো রেগে আছে, যদি এখন যদি খারাপ মাইন্ড নিয়ে যাই তাহলে তো বন্ধু আমাকে শেষ করে দিবে। সুতরাং আস্তে 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 ধপত 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 করে ব্যাঙের কাছে যাচ্ছে। আর ব্যাঙ আস্তে আস্তে যাওয়ার পর দেখছে, কি ব্যাপার, সাপ বন্ধু নড়ছে না কেন, নড়ছে না কেন, কি ব্যাপার, একদম সোজা টল টল করে সোজা শুয়ে আছে। ব্যাঙ তখন সাপ বন্ধুর কাছে আস্তে 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 আসা দেখার পরে দেখছি, ওরে বাপ, সাপ বন্ধু তো একেবারে সোজা হয়ে শুয়ে আছে, একটুকু টেরা বেড়া নেই। উঠিয়ে উঠিয়ে দেখছে, নড়িয়ে চড়িয়ে দেখছে যে সাপ তো একেবারে মরেই গেছে, সাপ তো নেই। তখন ব্যাঙ বলছে, বেটা বন্ধু, যখন জিন্দা ছিলি তখন তোকে বলেছিলাম সোজা হয়ে চলার কারণে, তখন তুই আমার কথা শুনিস নাই, তুই আমার এইটুকু সমালোচনা শুনতে পারিস নাই। আজকে যখন ওই রাখাল সাহেবের ডান্ডা, ওই রাখাল সাহেবের লাঠির আঘাত যখন তোমার উপরে পড়েছে, লাঠির আঘাত পাওয়ার পর তুমি আজকে সোজা হয়ে, তখন তো মুখ দিয়ে তুমি ফণা বের করে আমার উপরে তুলেছে, আজকে তুমি মুখ দিয়ে ফেনা বের করে সোজা থির হয়ে তুমি আজকে শুয়ে আছো। সুতরাং মুসলমান, সময় আসবে একদিন এমন, আজকে আপনাকে বলা হচ্ছে আপনি হেদায়েতমুখী হন, সোজা হন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দান ও খয়রাত করেন। আপনাকে আজকে মুসলমানকে ভালো হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু মুসলমানটা বরদাস্ত করছে না, মুসলমান ভালোর পথে আসছে না। কিন্তু সময় আসবে একদিন এমন, যেদিন আজরাইল এসে জান কবজ করার জন্য আসবে। আর যখন জানখানা কবজ করতে যাবে, রূহটা একেবারে কখনো মাথার আগালে, কোনো সময় পায়ের কাছে, কোনো সময় হাতের কাছে, কোনো সময় এই হাতের রগে, কোনো সময় পায়ের রগে, কোনো সময় মাথার রগে, যেখানে সেখানে রূহটা খালি ছোটাছুটি করবে। সেদিন কি করবেন? সেদিন তো আজরাইল একেবারে লাস্ট আপনার ওই যে আত্মাটাকে ধরবে আর টেনে হিজড়ে ছেঁচড়ে যেদিন বের করবে, সেদিন কিন্তু ঠিক আপনাকে সোজা হতেই হবে। সেদিন বাঁচার আর কোনো রকমের কোনো পথ থাকবে না। যেদিন কবরে চলে যাবেন, কবরে যাবার পর যেদিন ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবেন, বল বান্দা বল, মান রব্বুকা, তোমার
বলবেন? সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। যদি সেদিন যদি না বলতে পারেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, যদি এই কথা না বলতে পেরে যদি বলেন না আমি জানি না, হা হা লা আদরি, আমি জানি না, যখন ফেরেশতা বলবে মা দিনুকা, তোমার দিন কি, দিনের পরিচয় দাও, তখন যদি বলে হা হা লা আদরি, আমি জানি না, মান হাদার রাজুল, এই মানুষটাকে, এই মানুষটার পরিচয় দাও, সেদিন যদি না দিতে পারেন আর সেদিন যদি বলেন না 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 আমি জানি না, আমি জানি না, যদি এই দুনিয়ার বুকে আমল না থাকবে তাহলে তুই কথাই বের হবে আমি জানি না, আমি জানি না, সেদিন আপনার কি হবে? সেদিন কি হবে? সেদিন ফেরেশতারা মারতে আরম্ভ করবে। আল্লাহর নবী তিনি বলেন ওই ফেরেশতাদের কাছে এমন বড় বড় হাতুড় আছে, এমন বড় বড় হাতুড় আছে, ওই হাতুড় দিয়ে যখনই একটা আঘাত করা হবে, এক আঘাত দেওয়ার সাথে সাথেই একেবারে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে, একেবারে মাটির সাথে মিশে যাবে, আর বাঁচার কোনো পথ থাকবে না। আবার আল্লাহ পাক তাকে জিন্দা করবেন, আবার ফেরেশতার মার হবে, আবার মিশে যাবে, আবার উঠাবে, আবার মারবে, আবার উঠা হবে, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। বান্দা, বাঁচার কোনো পথ থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না সেদিন। সুতরাং আজকে সোজা হয়ে যান, আল্লাহ তার রাসূলের মজবুত করে ধরেন, আল্লাহ তার রাসূলের কথাগুলোকে মজবুত করে ধরেন, বাঁচার পথ থাকবে না। হাদিসের ভাষায় অনেক আলেম ওলামায়ে কেরামগণ শুনিয়ে থাকেন, যেদিন কবরের ময়দানে এমন এমন বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে, সাপ আসবে ছবল মারবে, সাপ আসবে ছবল মারবে, সাপ আসবে ছবল মারবে। আল্লাহর নবী বলছেন ওই সাপের যন্ত্রণা, ওই সাপের বিষ হচ্ছে এমন তাজা, এমন স্ট্রং, এমন বিষ, ওই সাপের বিষ যদি দুনিয়ার মাটিতে একটু পরিমাণ, সামান্য পরিমাণ ছু যদি খালি দুনিয়ার মাটিতে যদি পড়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোন রকমের কোনো রং ধনু আর সবুজ পাতা, গাছের হারা ভারা পাতা আপনি কোনোদিন দেখতে পারবেন না। এত বিষ, এত বিষ, এত বিষ। এ বেনামাজি, সাপের যন্ত্রণা খাবার জন্য রেডি থাকো। এ বেনামাজি, ফেরেশতাদের ওই বিশাল বড় হাতুড়ের আঘাত খাওয়ার জন্য প্রস্তুত থাকো। বাঁচার কোনো পথ থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। তাও 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 করে জ্বলছে আগুন। কিয়ামতের ভয়ঙ্কর দিন, যেদিন মাথার উপরে থাকবে সূর্যটা, সেদিন বেঈমানদের অবস্থা এমন হয়ে যাবে, সূর্য তাপে মগজটা টলমল করবে। সেদিন বাঁচবেন কি করে? নামাজ যদি না থাকে, রোজা যদি না থাকে, দান যদি না থাকে, খায়রাত যদি না থাকে, যাকাত যদি না থাকে, ভালো কাজ যদি আপনার দুনিয়ায় থাকাকালীন না থাকে, তাহলে সেদিন বাঁচবেন কি করে? সূর্যটা থাকবে মাথার উপরে, মাত্র 1 মাইল দূরে থাকবে, সূর্যের তাপে মানুষ হাবুডুবু খাবে, হাবুডুবু খাবে, মানুষ শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাচ্চা যখন মহিলারা বাচ্চা দেয় তখন কত যন্ত্রণা, কত ব্যথা পায়, কত ব্যথা পায়, বাচ্চা দিতে পারে না। কিন্তু সেদিন কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, একটা গর্ভবতী মহিলার পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে, মা টের পাবে না, মা বুঝতে পারবে না, এত আঘাত হবে, এত এত জিনিসটা সেদিন কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে। আমার সম্মানিত সম্মানিত মুসলিম ভাই, আমি আপনাকে হাত জোর করে বলে যাচ্ছি, আল্লাহর দিনের পথে আসেন, দিনটাকে মেনে নেন, নামাজটা পড়েন, রোজা রাখেন, দান খয়রাত করেন। কোন দিন শোধরাবেন? কোন দিন শোধরাবেন? আমাদের রব আছে, আমাদের রব আছে, আমাদের কোনো ভগবান নেই, আমাদের কোনো অন্যান্য কোনো ভগবান নেই, আমাদের রব আছে, এক আল্লাহ আছে। আল্লাহর কথাগুলো মেনে নেন। যারা বিধর্মীরা পৃথিবীর বুকে আজ বসবাস করছে, তাদের তো অবস্থাই আলাদা। তারা অনেক দেবদেবীর সামনে মাথাটা নত করে, আমরা তা করি না। আমরা তো সৌভাগ্যবান, আমরা তো কিসমতওয়ালা, हम लोग तो किस्मत वाले हैं कि अल्लाह ने मुसलमान के घर के अंदर अल्लाह ने हमको पैदा किया है। ये तो सबसे बड़ी खुशखबरी है। इसीलिए समझो ऐ मुसलमानों, कहाँ पैदा किया गया है तुम्हें, कहाँ किस घर में तुम्हें किस घर में तुम्हें पैदा होने की नसीब मिली है? मुसलमान के घर में। जरा सोचो, এটা তো আমাদের কপাল, এটা তো আমাদের ভাগ্য, এটা আমাদের কিসমত যে মুসলমানদের ঘরে জন্ম নিয়েছি আমরা। সুতরাং আমাদের রব এক, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। আজ পৃথিবীর মাটিতে অনেক বেঈমান, অনেক রকমের নানান রকমের বেঈমানরা আজ মুসলমানদের উপরে জুলুম করছে, নির্যাতন করছে। অনেককেই মুসলমানদেরকে যেখানে পাচ্ছে সেখানেই বলছে पर बेटा जय श्री राम तुझे पढ़ना पड़ेगा, जय श्री राम पर तुझे पढ़ना पड़ेगा। किसी के दाढ़ी पकड़ लेते हैं और दाढ़ी पकड़ने के बाद उसको झुकाया जाता है और कहा जाता है पर बेटा जय श्री राम तुझे पढ़ना पड़ेगा। ये
जबरदस्ती है। क्या भाई यही उनका धर्म है क्या? जबरदस्ती हम नहीं बोलेंगे फिर भी तुम हमें जबरदस्ती करवाओगे, यही धर्म है क्या? नहीं। সুতরাং মুসলমান আজ বেঈমানদের অন্যায় অত্যাচার যতই হোক না কেন ভয়ের কোনো কারণ নেই। এক আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, এক আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আমাদের মালিক আছে। আমাদের কে আছে? আমাদের মালিক আছে, আমাদের রব আছে। রব আল্লাহ, তিনি আমাদেরকে বাঁচাবেন, অবশ্যই বাঁচাবেন। একটা গল্প বলি। এক ছিল বাঘ আর এক ছিল গরু। বাঘ বাঘ গল্পটা শুনে যান, গল্পটা খুব মজা। একদিন বাঘ একটা গরুকে তাড়াও করছে। বাঘটা গরুকে তাড়াও করছে, আর বাঘটা গরুকে যখন তাড়াও করছে, গরুটা নিজের প্রাণ বাঁচানোর জন্যে দৌড়াতে 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 সামনে দেখতে পাচ্ছে একটা পুকুর। তখন ওই পুকুরের মধ্যে তখন লাফ মেরে দিয়েছে, জাম্পিং করে দিয়েছে। গরুটা যখন পুকুরের মধ্যে লাফ মেরেছে, লাফ মারার সাথে সাথেই ওই কি বলছে গরুটা কাদার মধ্যে ঢুকে গিয়েছে। একটু পর বাঘ তখন নিজেও তখন ওই পুকুরটার ভিতরে তখন সেও গরুটাকে খাওয়ার জন্য ঝাঁপ দিয়ে দিয়েছে। একটু পর বাঘও আটকে গিয়েছে আর গরুও আটকে গিয়েছে। বেটা গরু বলছে, বেটা বাঘ। বাঘ বলছে, বেটা গরু, আরে তোকে নাহি উপরে থাকলে মজা মজা করে খেতে পারতাম, এখন এখানে যে আসলি তাহলে এখানে তো আমি তো তোকে আর খেতে পারতেছি না। গরু বলছে, বেটা বাঘ, তোর তো চিন্তা অনেক, কিন্তু আমার কোনো চিন্তা নাই। আমার মালিক আছে, মালিক। তোর কি মালিক আছে? বাঘ বলছে, বেটা বেয়াকুফ, কি কথা বলিস? আমি হচ্ছি এই বন জঙ্গলের রাজা, আর আমার কেউ মালিক থাকবে? আমি তো নিজেই রাজা, আমি তো নিজেই মালিক, সুতরাং আমার কেউ মালিক নেই। গরু বলছে, আমার কিন্তু মালিক আছে, আমার মালিক আছে। ঠিক সন্ধ্যা যখন উত্তীর্ণ হয়ে আসবে, যখন সন্ধ্যা হয়ে আসবে, বিকাল যখন পেরিয়ে রাত আর রাত চলে আসবে, তখন আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে ঠিক আমাকে জায়গা মতো চলে আসবে, আর ঠিক আমাকে খুঁজতে চলে আসবে। আর ঠিক যখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে আসছে, মালিক গরুটা খুঁজতে 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 ঠিক পুকুরের কাছে চলে গিয়েছে। আর যাওয়ার পর গরুটাকে উঠিয়ে নিয়েছে, আর গরুটাকে উঠিয়ে নেওয়ার পর বাঘটা কিন্তু সেই জায়গায় ফেসে আছে। মালিক তখন গ্রামের কিছু লোকজনকে জোগাড় করার পর ওই বাঘের কাছে তখন এমন পিটালো, পিটাতে 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 বাঘকে সেই জায়গাতেই শেষ করে দেওয়া হলো। ভাই মনে রাখবেন, গরুর মালিক ছিল, গরুকে বাঁচিয়ে নিল। বাঘের মালিক নাই। বাঘ অহংকার করে বলেছিল, আমার তো মালিক কেউ নাই, আমি তো এই জঙ্গলের রাজা, আমি তো হচ্ছি মালিক, আমি তো হচ্ছি রব। সুতরাং আমাকে আর কে বাঁচাবে? আমি নিজেই রক্ষণাবেক্ষণকারী। সুতরাং তোমাদের গর্বের দিন শেষ। এমনটা তোমাদের যদি ইতিহাসের পাতায় লেখা থাকে, তাহলে ঠিক এমন একদিন সময় আসবে যেদিন এমন হবে, যেমন আমেরিকার মাটিতে লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া নামের জায়গাটাতে আল্লাহ পাকের এমন একটা আযাব আসলো, এমন একটা ভয়ঙ্কর আযাব আসলো, গাছের সাথে ঘষা লেগে 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 কোথা থেকে আগুন ফায়ার হলো। আগুন ফায়ার হয়ে যাবার পর ওই যে লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া এই জায়গাটাতে আগুনটা চলে গেল। সেই জায়গাতে আগুনটা যাবার পর আগুন থামে নাই, আগুন থামে নাই। আগুন আস্তে আস্তে এর বাড়ি, অমুক নায়কের, অমুক নায়িকার, অমুক গায়কের, অমুক গায়িকার, নর্তকী, সুন্দরী, গায়ক, গায়িকা, যত জেনা, যত ফাহাশ, যত খারাপ কাজ ছিল সেই জায়গায় আমেরিকার সেই ক্যালিফোর্নিয়া জায়গাটাতে, সেই জায়গাতে অনেক রকমের বাজে কাজ হতো। আল্লাহ পাকের এমন আযাব আসলো, প্রত্যেকটা ঘরে আগুন, প্রত্যেকটা বাড়িতে আগুন, টাকায় আগুন, গাড়িতে আগুন, ফ্ল্যাটে আগুন, সব জায়গাতে আগুন লেগে আল্লাহ পাকের মার এমন সবকে ধূলিসাৎ করে দেওয়া হলো। আল্লাহর মার আসতে সময় লাগে না, আগুন ফায়ার ব্রিগেড দিচ্ছে, আগুন থামে না। কত দিন চলে গেল, এখনো আগুন থামাতে পারে নাই।